দর্শক, এমবি নিউজে আপনাদেরকে জানাই স্বাগতম। এমবি নিউজ নিয়ে আমি এই মুহূর্তে হাজির হয়েছি কুড়িল বিশ্ব রোড 300 ফিট রাস্তায়। তো দর্শক, আমরা এই মুহূর্তে যেটি আপনাদেরকে উপস্থাপনা করব সেটি হচ্ছে যে আমরা 300 ফিট রাস্তায় একটি চেকপোস্ট দেখতে পেয়েছি এবং চেকপোস্টের কার্যক্রমগুলো কি আছে সেগুলো বিষয়ে আমরা আপনাদেরকে তুলে ধরবো। এবং এই 300 ফিটে যারা সচরাচর গাড়ি চালায় তাদের ওভার স্পিডের মামলা দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে গাড়িগুলো অবৈধ কিছু গাড়ি চলাফেরা করে সেগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটিও আমরা জানতে চাবো। এবং এখানে আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি, স্পিড গার্ডের মাধ্যম দিয়ে যারা স্পিড ওভার স্পিড করতেছে তাদেরকে কিভাবে মামলা দিচ্ছে এবং তাদের প্রতিক্রিয়াটা কি আসতেছে সেটি দেখার জন্য আমরা মূলত এই 300 ফিটে হাজির হয়েছি। এবং এখানকার যারা কর্তব্যরত পুলিশ অফিসার আছে তারা মূলত স্পিড গানের মাধ্যম দিয়েই তারা সেই স্পিডটি নির্ধারণ করেই তাদেরকে মামলা দিচ্ছেন এবং কি কত স্পিডে উঠলে তারা মামলা দিচ্ছে সেই বিষয়ে আমরা কিছু আলাপ আলোচনা দেখবো এবং তাদের সাথে কথা বলবো। তো দর্শক, আসলে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি চেকপোস্ট চলতেছে এবং এই চেকপোস্টে তারা স্পিড গানের মাধ্যম দিয়ে ওভার স্পিডে যারা আসতেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য কুড়িল বিশ্ব রোডে এসেছি। এবং এখানকার যারা কর্তব্যরত পুলিশ অফিসার আছে তারা এখানে ওভার স্পিডের যে বিষয়টা আছে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে তারা বিভিন্ন গাড়িতেও স্পিড ব্রেকার দিয়ে স্পিড গান দিয়ে তারা দেখতেছেন। এবং আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি যে এই কুড়িল বিশ্ব রোডে যারা ওভার স্পিডে আসতেছে সেই ওভার স্পিডের গাড়িগুলোর যারা তাদেরকে মামলা দিলে সেই মামলার প্রতিক্রিয়াটা কি আসতেছে সেটি আমরা আসলে দেখাবো। এবং যারা যে সেই ওভার স্পিডের কারণে কি হবে সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি ওভার স্পিড হয়েছে এবং সেই ওভার স্পিডের গাড়িতেই তারা স্পিড গানের মাধ্যম দিয়ে কত স্পিড হয়েছে এবং কত স্পিডে তারা আসলে মামলা খাবে সেই বিষয়টি আমরা আসলে এখন দেখব। এবং এখানে যারা কর্তব্যরত পুলিশ সার্জন আছেন তারা তিনি কথা বলতেছেন, আমরা তার সাথে কথা বলবো। ওনার স্পিড কত ছিল একটু দেখেন। ওনার স্পিড ছিল 125। তো এখানে আমরা যিনি আছেন তার সাথে একটু কথা। ভাই, এখানে আমরা দেখতে পেলাম যে 125 আছে, তো আপনার এখানে স্পিড কত? আমার এখানে স্পিড হচ্ছে 80। জি জি, আমাদের 80 প্লাস যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা আইনের আওতায় এনে মামলা দিচ্ছি। এখানে যেমন এখন স্পিড 80 ক্রস করে 125 এ আছে। জি জি জি। তো এখন ওনার কাগজ নিয়ে আমরা একটা মামলা দিব। আচ্ছা, ওভার স্পিডের একটা মামলা হবে। আচ্ছা জি, ধন্যবাদ। দর্শক, আপনারা যেটি দেখাচ্ছি আমি গাড়িটা একটু দেখান যে এইটি একটি রেঞ্জ রোভার গাড়ি, এটি ওভার স্পিডের কারণে 125 ছিল এবং আপনাদেরকে যে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে সেটির বিষয়ে আসলে আমরা একটু কথা বলবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বিষয়টা দেখতেছেন এবং তো দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে একদিকে জনসচেতনা এবং একদিকে যে এখানে ওভার স্পিডের কারণে প্রায় 300 ফিটে দুর্ঘটনা হয়ে থাকে, সেই দুর্ঘটনাকে রোধ করার জন্যই কিন্তু মূলত চেকপোস্টে ওভার স্পিডের যে মামলাগুলো দিয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে সে বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এইখানকে যারা কর্তব্যরত পুলিশ সার্জন আছেন তিনা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি ওভার স্পিডের কারণে তাকে ধরা হয়েছে এবং আমরা মামলা দিছে। তো আমরা তার সাথে একটু কথা বলবো। ওর সাথে একটু কথা বলি। ভাই, আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? আচ্ছা, ঠিক আছে। উনি কথা বলতে চাচ্ছেন না, যাই হোক ওনার ওভার স্পিডের কারণেই কিন্তু ওনার এই গাড়িটিতে মামলা দেওয়া হচ্ছে। এবং আমরা আরেকটু যদি আপনাদেরকে যদি বলে রাখি যে এই 300 ফিটের রাস্তাটাই আসলে অনেকটা হাইওয়ে রাস্তার থেকেও কিন্তু ভয়ঙ্কর রাস্তা, কারণ এই রাস্তাতে ওভার স্পিড থাকলে অনেক সময় দুর্ঘটনার যে কারণ হয়ে থাকে সেই কারণটাই হচ্ছে মূলত ওভার স্পিডে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই যে এই 300 ফিটের কয়েকটি রাস্তা আছে, অর্থাৎ এই রাস্তাটিতে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই রাস্তাটি কিন্তু তারা ব্যবহার করতেছে, দেখাও যে এখানে কিন্তু 3 হুইলার চলতেছে, অর্থাৎ এখানে কিন্তু এই 3 হুইলার যে সিএনজি গুলো আছে এই সিএনজি গুলা কিন্তু চলার কথা না, কিন্তু এই 3 হুইলার অধিকার না 3 হুইলার যে সিএনজি বা অটো যে রাস্তাটি এটি আসলে দুর্ঘটনার একটি কারণ হয়ে থাকতে পারে। এবং আমরা যতটুকু দেখতেছি এই গাড়িটা কুড়িল বিশ্ব রোড থেকেই কিন্তু এই গাড়ির সিএনজি গুলো এই রোডে চলছে এবং এই সিএনজি গুলো কিন্তু সম্পূর্ণভাবে ঢাকা জেলার গাড়ি এবং অবৈধভাবে ঢাকা ডিএমপিতে প্রবেশ করে
হাইওয়ে রাস্তাটি ব্যবহার করতেছে এবং এই রাস্তাটিকে চেকপোস্টের আওতায় এনে এই 300 ফিটের যে রাস্তাটিকে এই থ্রি হুইলার বন্ধ করা যায় কিনা সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এবং দেখো তো দর্শক আসলে আমরা যেটি মূলত দেখানোর চেষ্টা করেছি যে ওভার স্পিডের জন্য যে মামলাটি দেওয়া হচ্ছে এবং ওভার স্পিডের মামলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্নভাবেই সতর্ক করতেছে। তো আমরা আসলে এই বিষয়গুলোই কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুড়িল বিশ্ব রোডে যেভাবে জনসচেতনামূলক ভাবে তারা চেষ্টা করে যাচ্ছে প্রশাসন, কিন্তু তার পাশ দিয়েও কিন্তু আরেকটি রাস্তা আছে যেটি আসলে এই দুর্ঘটনার মূল কারণই হচ্ছে এই অটো এবং সিএনজি। এবং এই অটো সিএনজি গুলাকে অবিলম্বে বন্ধ করা যায় কিনা, এখানকার যারা পথচারী বা যারা ড্রাইভার বা যারা মালিক পক্ষ বা আমরা যারা সচরাচর এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি সেই তাদের একটা প্রাণের দাবি ছিল যে এই রাস্তাগুলো কিন্তু অবশ্যই এই থ্রি হুইলার বন্ধ করা দরকার। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কুড়িল বিশ্ব রোডের থেকেই কিন্তু একটি জেলার সিএনজি স্ট্যান্ড আছে, যে সিএনজি স্ট্যান্ড থেকেই মূলত তারা এই অবৈধ সিএনজি গুলো এই রোডে চলে আসে। তো এখন কুড়িল বিশ্ব রোডে যিনি দায়িত্বে আছেন কর্তব্যরত টিআই, তিনি কিন্তু আসলে মূলত এই থ্রি হুইলারটা ইচ্ছা করলেই বন্ধ করতে পারে, কিন্তু সেটি না করে তারা ওখানে স্ট্যান্ড বানিয়েছে এবং আমরা পরবর্তীতে দেখাবো যে সেই স্ট্যান্ডে কি পরিমাণ জেলার সিএনজি গুলো আছে। তো দর্শক আসলে আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি সেই চেকপোস্টের কাছে, যেটি আসলে জানার দরকার ছিল বা দেখানোর প্রয়োজন আমরা মনে করেছি। সেটি হচ্ছে যে এখানে জনসচেতনতা থেকে আর কিছুই নাই এবং ওভার স্পিড যাতে কমে আনে এবং এই জায়গাতে ওভার স্পিডে যারা গাড়ি চালায় সেই ওভার স্পিডের কারণে যে দুর্ঘটনা ঘটে সেটা রোধ করার জন্যই কিন্তু মূলত এখানে তারা চেষ্টা করে যাচ্ছে। তো দর্শক এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। কৌশিক আহমেদ, মহিবাংলা টেলিভিশন, ঢাকা।